ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল এ লেভেল পিওর ম্যাথ 2 P2 টপিক ওয়াইজ কোশ্চেন এক্সারসাইজ 1A। খুব সিম্পল, এগুলো অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন। এই জন্য আমরা এখান থেকে কিছু কিছু কোশ্চেন সলভ করব, কিছু স্কিপ করব, সিমিলার টাইপ। ওকে, ফার্স্ট আমরা এটা দেখব কোশ্চেন 1A। তো এ কোশ্চেনটা যখন বলবে সিম্পলিফাই করার জন্য আমার ডিনোমিনেটর আছে সিঙ্গেল, তখন আমি এটাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য সিঙ্গেল সিঙ্গেল ফ্র্যাকশন ফর্ম করে নেব। সো কি হবে, এটা 4x⁴ ডিভাইডেড বাই x প্লাস প্লাস এগেইন এখানে x, এখানে কি হবে 5x² মাইনাস মাইনাস 7x বাই x, 7x ডিভাইডেড বাই x। তার মানে আমার এই যে ডিনোমিনেটর একটা সিঙ্গেল ছিল সেটাকে আমি প্রত্যেকটা টার্মের জন্য আলাদা আলাদা করে ফেললাম। এখানে দেখো এই সবগুলো x যদি আবার আমি এলসিএম করে নিই, আমার কিন্তু নিউমেটর কিন্তু এটাই হবে। সো এটা করতে পারি। সো এখানে যেটা একটু এক্সপ্লেন করে নেই যে a প্লাস বি ডিভাইডেড বাই যদি c থাকে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি a বাই সি প্লাস বি বাই সি। সেপারেট করে ফেললাম ফাংশনটা। এখানে যদি মাইনাস থাকতো, এখানে যদি আমি মাইনাস দিই, তাহলে এখানে আমার কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত এইটা। বাট কখনো এটা করা যাবে না যে a ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল a বাই বি প্লাস a বাই সি। এটা কিন্তু হবে না, এটা রং, এটা করা যাবে না। সো সিঙ্গেল ডিনোমিনেটর যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এটা এই সেপারেশনটা করতে পারি, বাট এটা কিন্তু রং, এটা করা যাবে না। অনেকে এই ভুলটা করে ফেলো। তাহলে আমি এখান থেকে প্রত্যেকটা ডিনোমিনেটর একটা সিঙ্গেল থাকলে শুধুমাত্র ডিনোমিনেটরকে আমরা সেপারেট ফ্র্যাকশনে ফর্ম করে নিতে পারি। এখন এখান থেকে কি হবে, আমি এটাকে কনসিডার করবো x⁴, নিচে x ক্যান্সেল আউট করলে কি হবে, x³ থাকবে। সো 4 অ্যাজ ইট ইজ x³ প্লাস প্লাস x চলে যাবে, এখানে দুইটা ছিল, এখানে একটা, আরো একটা থেকে যায়। সো কি হবে, এটা 5x মাইনাস x ক্যান্সেল আউট কি হবে 7। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সো সিম্পলিফাই করলাম, ভেরি সিম্পল, যে আমি সেপারেট ফ্র্যাকশন করে নিলাম, তারপর আমি ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশনের মধ্যে ক্যান্সেল আউট অপশন যদি থাকে আমি ক্যান্সেল আউট করে ফেললাম। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা এখানে করতেছি, কিন্তু এটা কিন্তু আমাদের ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কিন্তু এগুলো লাগবে। আমার এটাকে ইন্টিগ্রেট করতে বললে আমি ফার্স্ট এইভাবে ব্রেকডাউন করে নেব, সিম্পলিফাই করবো অ্যালজেব্রিক, দেন এটাকে ইন্টিগ্রেশন করব। আমাকে এটা ডিফারেন্সিয়েট করতে বললো, এই এক্সপ্রেশনটা ফার্স্ট আমি অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করে নেব, দেন ডিফারেন্সিয়েট করব। আশা করি বুঝাতে পেরেছি। তো এখান থেকে আমি স্কিপ করে করে যাব। এরপরে আমি কোশ্চেন সিটা করাই, এটাই বি করাই, একই কথা। বিটা যখন করাবো কি হবে আমার, এটা সেম 7x⁵ ডিভাইডেড বাই সিঙ্গেল ডিনোমিনেটর একটা সিঙ্গেল, কত x মাইনাস আছে মাইনাস 5x⁵ সরি এখানে তার আগে আরেকটা সিম্পলিফিকেশন করা যায়, সেটা আমরা করিনি, এটা আমরা করে নিই আগে। এখানে যেটা দেয়া আছে, আমি এখানে x অ্যাজ ইট ইজ, এখানে 7x⁵ মাইনাস 5x⁵। সো এটা কিন্তু সাবট্রাক্ট করা যায়। সো কি হবে, এটা 7 থেকে 5 গেলে 2x⁵ হবে, যেহেতু সেম বেস ডিগ্রি, প্লাস 9x³ প্লাস x²। এখানে দুইটা কাজ করতে পারি, একটা এখান থেকে কমনও নিতে পারি, অথবা আমি দেখতেছি প্রত্যেকটা থেকে আমাকে এখান থেকে উপর থেকে কি কমন যায়, x² কমন যায়, যেহেতু x² x³ x⁵। সো আমি এখান থেকে যদি x² কমন নেই, কি থাকবে এখানে 2x³ প্লাস 9x প্লাস 1, x² কমন নিলাম। সো এখান থেকে 2 অ্যাজ ইট ইজ, x⁵ থেকে x² গেলে x³ প্লাস প্লাস 9 অ্যাজ ইট ইজ, x³ থেকে x² চলে গেলে কি থাকবে x প্লাস প্লাস x² কে x² ডিভাইড করলে কত 1। সো নিচে কি x। এবার আমার এটা মাল্টিপ্লাই ফর্মে আছে, তখন আমি এখান থেকে x কি করতে পারবো, ক্যান্সেল আউট করলে এখানে কি থাকবে x। সো ফাইনাল আনসার হবে আমার x ইন্টু 2x³ প্লাস 9x প্লাস 1। এটাও রাখতে পারি, অথবা আমি x দিয়ে মাল্টিপ্লাই করেও এটা রাখতে পারি, সেম। সো একইভাবে আমরা সিটাও সলভ করবো। এ আর সি সেম, একদম সিমিলার টাইপ, বাট সিতে একটু ডিফারেন্স আছে, সেটা আমি একটু দেখাই দিই এখানে। ওকে, সো নেক্সট কোশ্চেন যখন সিটা করতে যাব, তখন যেটা করব আমরা, কি হবে, মাইনাস x⁴ ডিভাইডেড বাই x। এখান থেকে কিন্তু কোনো x কমন যাচ্ছে না, যেহেতু 6 এর সাথে x নাই, সেজন্য আমি ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশন ফর্মে নিলাম, প্লাস 4x² ডিভাইডেড বাই x প্লাস 6 বাই x। ওকে, নাও x⁴ x³ এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, x⁴ থেকে x দিয়ে ডিভাইড করলে কি হবে, x³ প্লাস
এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ডিভাইড করলে কি হবে এক্স, সো 4x প্লাস এটা কিন্তু আমি 6/x ফর্মেই রাখবো, এখানে ক্যান্সেল আউটের কোনো অপশন নাই। সো এটা হয়ে গেল আমার ফাইনাল আনসার। সো আশা করি বোঝাতে পেরেছি এটা। এবার এখান থেকে একটা করব, এখান থেকে যেমন আমার ডিটা সেম আছে, ডিটা অ্যাজ ইট ইজ, ডি করতে হবে না, ডিটা সিমিলার, ইটা একটু ডিফারেন্ট যেহেতু এখানে আরেকটা আননোন দেয়া আছে নিচে। আমি ই কোশ্চেনটা সলভ করে দেই, এই ই। সো ই কোশ্চেনটা কি দেয়া আছে, 8x টু দি পাওয়ার 4 মাইনাস 4x³ প্লাস 6x ডিভাইডেড বাই কত দেয়া আছে 2x। এখানে আমি দুটা কাজ করতে পারি, একটা হচ্ছে উপরে থেকে আমি কমন নিয়েও করতে পারি বা ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশনও ফর্ম করতে পারি, দুটাই। সো আমি এখান থেকে যেটা করব, আমি এখান থেকে কি কমন যায়, এখানে 8 4 6 তাহলে 2 কমন যায়, 8 4 6 থেকে 2 কমন যায়, আর x টু দি পাওয়ার 4 x³ আর x আছে তার মানে x ও কমন যায়। আমি এখান থেকে 2x কমন নিলাম। সো কমন নেওয়ার মানে এটা দিয়ে এটাকে ডিভাইড করা, প্রত্যেকটাকে ডিভাইড করা। সো 8 ডিভাইডেড বাই 2 করলে 2, x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x করলে কি হবে x³। সো 8x টু দি পাওয়ার 4 কে যখন আমি 2x দিয়ে ডিভাইডেড করব কি পাবো 2x³ মাইনাস মাইনাস 4 কে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে 2, x³ কে x দিয়ে ডিভাইড করলে কি হবে x²। সরি এখানে 8 কে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 4 হবে, সরি 4x³। তারপর এখানে 4 ডিভাইডেড বাই 2 করলে 2, x³ কে x দিয়ে ডিভাইড করলে x² প্লাস আছে প্লাস 6 কে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে 3, x কে x দিয়ে ডিভাইড করলে 1 দেওয়ার দরকার নাই, ডিভাইডেড বাই 2x। এখন এই 2x ক্যান্সেল আউট। সো আমার ফাইনাল আনসার হবে 4x³ মাইনাস 2x² প্লাস 3। এইটা যদি আমি এইভাবে যদি ব্রেকডাউন যদি করতাম ইন্ডিভিজুয়াল, এটা ডিভাইড বাই এটা মাইনাস এটা বাই এটা প্লাস এটা বাই এটা, তখনও কিন্তু আমার সেম আনসারটা পেয়ে যেতাম। বাট আমি এটা এই প্রসেসটা কেন অ্যাপ্লাই করলাম এটা একটু পরে বুঝবো আমরা, যখন আমরা অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন গুলো করতে যাব এখানে আরো ফার্দার, তখন এই প্রসেসটা কাজে লাগবে। এই জন্য আমি এটাকে এইভাবেই সলভ করলাম। ওকে, সো এখানেও সেম, আমি 3x কে কমন নেবো সবগুলো থেকে, নিলে 3x ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি অ্যালজেব্রাগুলো যেহেতু সিমিলার প্যাটার্নের, এই জন্য এখানে একটা দুটো করে এগুলো স্কিপ করতেছি, যে চ্যাপ্টারগুলোতে দরকার হবে সেগুলোতে আমরা সবগুলোই সলভ করার চেষ্টা করব। ওকে, সো এফটা সিমিলার, এটা নিজেরা ট্রাই করবা। তারপরে এটাও সিমিলার, বাট এখানে একটু জিটা একটু ডিফারেন্ট আছে, এটা আমি করে দিচ্ছি একটু যে কেমন হবে জি নাম্বার কোশ্চেনটা। সো জি কোশ্চেনটা কি আছে, 7x³ মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 5x। আমি কিন্তু এখানে নিউমারেটর থেকে x কে কমন নিতে পারি না সবগুলো মিলে, বিকজ এখানে 2 এর সাথে x নেই। আর 7 এটা কোএফিশিয়েন্ট 1, এটা 2, এখান থেকেও কোনো আননোন কমন যাচ্ছে না। তখন আমি কি করব, ইন্ডিভিজুয়াল সেপারেট করব। সো এটা কি হবে 7x³ ডিভাইডেড বাই 5x মাইনাস মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5x মাইনাস মাইনাস 2 ডিভাইডেড বাই 5x। তার মানে এই 5x টাকে আমি এটা ডিভাইড বাই এটা মাইনাস এটা বাই এটা মাইনাস এটা বাই এটা করে নিলাম। এখন এখানে 7 5 ক্যান্সেল আউট হয় না, সো 7/5 থাকবে, বাট x³ কে যখন x দিয়ে ডিভাইড করব x² থাকবে নিউমারেটরে। সো কি হবে এটা 7x² ডিভাইডেড বাই 5 মাইনাস x টু দি পাওয়ার 4, এখানে x ক্যান্সেল আউট করলে কি হবে x³। সো x³ ডিভাইডেড বাই ডিনোমিনেটরে 5 অ্যাজ ইট ইজ মাইনাস মাইনাস 2 ডিভাইডেড বাই 5x অ্যাজ ইট ইজ এটা থাকবে। সো এটা ভেরি সিম্পল, এইভাবে আমরা এই অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন গুলো করতে পারবো। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আরো যেগুলো সিম্পলিফিকেশন গুলো আছে সেগুলো আমরা দেখবো। থ্যাংক ইউ।